বাংলাদেশের মানুষজন 25-26 হাজার টাকা প্রাইস পয়েন্ট স্মার্টফোন কিনতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এখানে এসে একটু কনফিউজড হয়ে যায়, অফিসিয়াল নেবো নাকি আনঅফিসিয়াল নেবো। আনঅফিসিয়াল নিলে বেশ কিছু অপশন রয়েছে, অফিসিয়াল হিসেবেও বেশ কিছু অপশন মোটামুটি এখন আছে। যেমন রিসেন্টলি লঞ্চ করা হয় এই ডিভাইস ইনফিনিক্স নোট 40S। তো যদি এটাকে আমরা একটু কম্পেয়ার করি একদম ডিফারেন্ট একটা ব্র্যান্ডের সাথে, তাহলে কম্পেয়ার করা যেতে পারে অফিসিয়াল Redmi Note 13 4Gর সাথে। দুইটা ডিভাইসই মোটামুটি সিমিলার প্রাইস পয়েন্টে আছে এবং বেশ কিছু জায়গায় অমিলও রয়েছে। এবং বেশ কয়েকজন আমাকে কমেন্টও করছিলেন, ভাই এই দুটার মাঝে আমি কোনটাকে চয়েস করতে পারি। চলুন ওটা একটু আমরা খাটিয়ে দেখি আসলে দুটার মাঝে কী কী তফাৎ রয়েছে, কোনটা কার জন্য ভালো হচ্ছে। দুইটা ডিভাইসই রাইট নাও 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। যদি ডিজাইনের ব্যাপারে আসি, দুটো ডিজাইন একেবারেই ডিফারেন্ট। যেমন রেডমির ডিভাইসটা এটা স্কোয়ার বক্সি শেপের, এবং যদি কিনা আমরা পাশাপাশি ধরি ইনফিনিক্সের পাশাপাশি আর কি, তাহলে ইনফিনিক্সের ফোনটা লম্বায় একটুখানি বড়, তবে ইনফিনিক্সের ফোনটা বেশ স্লিম এবং দুই পাশ থেকে কার্ভ, অর্থাৎ এর ডিসপ্লেটাও কার্ভ। বাট রেডমির ফোনের ডিসপ্লে কিন্তু ফ্ল্যাট। তো ইনফিনিক্সের ফোন স্লিম এবং দুই পাশ থেকে কার্ভ হওয়ার কারণে এইটা হাতে নিলে বেশি প্রিমিয়াম ফিল হয় এবং হাতে ধরতেও বেশ ভালো লাগে। যেখানে আমরা রেডমি নোট 13 দেখছিলাম হাতে নিলে একটু স্কোয়ার বক্সি শেপ, যে জিনিসটা হাতে একটু কাটা কাটা টাইপের একটা ফিল দিতে পারে আর কি। প্রিমিয়ামনেসের বেলায় অবশ্যই এখানে ইনফিনিক্সকে আমি এগিয়ে রাখছি। এবার যদি বলি ফিঙ্গারপ্রিন্ট বসে, হ্যাঁ রিয়ের ফোনটা রিয়ার প্যানেলে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসবে, বাট ইনফিনিক্সের ফোনটা রিয়ার প্যানেলে তুলনামূলকভাবে কম বসে। আর কেস ব্যবহার করলেও ইনফিনিক্সের ফোনটাকে বেশি সুন্দর লাগে আর কি। এটা আসলে ডিজাইনটা টোটালি আপনার উপরেই থাকে, বাট আমার কাছে পার্সোনালি এটা বেশি ভালো লাগছে। পোর্টস এন্ড বাটনে কিন্তু রেডমি ফোনটা এগিয়ে আছে, যেখানে আমরা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি, আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে এবং বাকি সব কিছু প্রয়োজনীয় আছে। বাট ইনফিনিক্সের ফোনটা এতটাই স্লিম, এটাতে 3.5mm হেডফোন জ্যাকটা আর দেওয়া হয়নি, আর আইআর ব্লাস্টার সেন্সরটা আমরা মিস করছি, এটা থাকতে পারতো। এবার যদি আসি আমরা ডিসপ্লেতে, ইনফিনিক্সের ডিভাইসটাতে কিন্তু কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে, যার সাইজ 6.78 ইঞ্চ এবং এটা এলটিপিএস অ্যামোলেড প্যানেল আর কি। 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। আর রেডমিতে রয়েছে একটা ফ্ল্যাট ডিসপ্লে, যাও অ্যামোলেড প্যানেল, 6.67 ইঞ্চ এর সাইজ, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশের এবং 1800 নিটস পিক ব্রাইটনেস। আর এটা অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে। ডিসপ্লের সাইজের দিক থেকে ইনফিনিক্সেরটা একটু বড় এবং কার্ভ হওয়ার কারণে এই ডিসপ্লেটা দেখতে বেশি ভালো লাগছে, ইটস ট্রু। এবার যদি আসি ব্রাইটনেসে, দুইটা ডিসপ্লের মধ্যে আমরা নাম্বারের দিক থেকে দেখছি রেডমির ফোনটার ব্রাইটনেস বেশি হওয়ার কথা, বাট সাইড বাই সাইড ধরলে আপনারা যেমনটা দেখছেন খুব একটা তফাৎ করার মতো না, প্রায় সিমিলার টাইপেরই লাগছিল। ইভেন আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে অলমোস্ট সিমিলারই ছিল, যেটা হয়তো আপনারা ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া করতেই পারছেন। টাচ রেসপন্স দুইটা স্মার্টফোনের ক্ষেত্রে সিমিলার ছিল, আর 120 হার্টজ দেখছিলাম একই রকমভাবে পুশ করতে পারছে, ঠিকঠাক আছে এখানে। কিন্তু ভিডিও দেখার এক্সপিরিয়েন্স বা আপনি মুভি যদি দেখেন, সেক্ষেত্রে আপনার কাছে বেশি ভালো লাগবে ইনফিনিক্স নোট 40S, কারণ এইটা কার্ভড প্যানেল এবং চিন বেজেল বেশ ন্যারো, যা চোখে বাঁধে না। তো ভিউটা আরও বেশি ইমার্সিভ লাগে, দেখতে বেশি ভালো লাগে এইটা। আর ফ্ল্যাট ডিসপ্লে তো ফ্ল্যাট ডিসপ্লে, অনেকে আছেন ফ্ল্যাট পছন্দ করেন, তাদের কাছে হয়তো ফ্ল্যাটটা ভালো লাগতে পারে। বাট এই দুইটা স্মার্টফোনের মাঝে ডিসপ্লের জন্য এগিয়ে রাখবো আমি ইনফিনিক্সকে। আর হ্যাঁ, দুটো স্মার্টফোনের প্রোটেকশন হিসাবে, মানে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে, ইনফিনিক্সের রয়েছে কর্নিং গরিলা গ্লাস, আর এটার ক্ষেত্রে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। তো ইনফিনিক্স যেহেতু কর্নিং গরিলা গ্লাস বলছে, বোঝা যায় এটাও 3। সো আই হোপ এই জায়গাটা অলমোস্ট সিমিলার, বাট একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে ইনফিনিক্সের ডিভাইসটা। আসল জায়গা পারফরমেন্স সেকশন, ইনফিনিক্স রান করছে অ্যান্ড্রয়েড 14-এ আউট অফ দ্য বক্স, আর রেডমি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। তবে রেডমিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, আর ইনফিনিক্সের ক্ষেত্রে দুইটা মেজর আপডেট পাওয়া যাবে। তো ব্যাপারটা কিন্তু সিমিলারই হয়ে গেল, যেহেতু এটা অলরেডি অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। প্রসেসর হিসাবে ইনফিনিক্সের ডিভাইসটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99 আলট্রা, আর রেডমিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। রোমের ক্ষেত্রে 8/256GB, আর দুটার স্টোরেজ টাইপ UFS 2.2। তো এই জায়গায় আবার একই রকম দেখছি। বাট রিড রাইট স্পিড দেখুন, আমরা টেস্ট করছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্সের ফোনটা বেশ কিছুটা এগিয়ে আছে, এবং সত্যি এটা রিড রাইট স্পিডের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে থাকে। আবার আমরা যদি অন্তত স্কোরটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু ইনফিনিক্সের ডিভাইসটা কিছুটা এগিয়ে আছে। দুইটা প্রসেসরের মাঝে যদি আমাকে জিজ্ঞেস করেন পারফরমেন্সের দিক থেকে কোনটা এগিয়ে থাকছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ইনফিনিক্সের ডিভাইসটা পারফরমেন্সে এগিয়ে থাকছে। সে আপনি রেগুলার কাজবাজ বলুন বা গেমিংয়ের ক্ষেত্রে বলুন। স্ন্যাপড্রাগন 685 এটা গেমিংয়ের জন্য কিন্তু মোটেই কোনো ভালো প্রসেসর না। যখন কিনা আপনি অফিসিয়াল 25K দিয়ে কিনছেন, এরকম প্রাইস পয়েন্টে এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড প্রসেসর হিসেবে আমরা দেখছি মিডিয়াটেক হেলিও Z99 আলট্রা আলটিমেট, যে নামে রাখুন না কেন, ওটাই। এরপর আরেকটা বিষয় থাকে ইউআইটা আসলে যার যার নিজস্ব পছন্দের বিষয়। রেডমিতে আমরা হাইপারওয়েস দিয়ে রান করতে দেখছি, আর এটাতে এক্সওএস রয়েছে। তো এইটা আপনাদের উপরেই থাকলো। যদি আমাকে জিজ্ঞেস করেন এই দুইটা ইউআই এর মাঝে কোনটাকে বেশি ম্যাচিওর মনে হয়, সেক্ষেত্রে আমি বলবো হাইপারওয়েস বেশি ম্যাচিওর মনে হয়। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ভাগ ভাল্লুকের দেখা আসলেও আসতে পারে, যেটা আমরা হয়তো রেডমি বা শাওমির ফোনে অহরহ দেখেছি। এখন এটা না আসলেই ভালো আর কি।
এবারে যদি ক্যামেরাতে আসি, রেডমির স্মার্টফোনের রিয়ারে তিনটা শুটার রয়েছে, অন্যদিকে ইনফিনিক্সে রয়েছে 2টা শুটার। রেডমিতে একটা আলট্রাওয়াইড পাচ্ছি যেটা ইনফিনিক্সে নেই। এইখানে ক্লিয়ারলি উইনার রেডমি, মানে আলট্রাওয়াইডের জন্য রেডমি উইনার। বাট মেইন শুটারের কী অবস্থা? দুটো স্মার্টফোনের এই মেইন শুটার 108 মেগাপিক্সেলের। তো সেম টাইমে সেম লোকেশনের ছবি তোলা হয়েছে দুটো স্মার্টফোন দিয়ে, যেমনটা দেখছেন। এখানে আমরা দেখতে পাই রেডমি তারও যে নিজস্ব একটা টোন একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, সেই বিষয়টা মানে প্রত্যেকটা ছবিতেই ফুটিয়ে তুলছিল। যেখানে ইনফিনিক্সের ফোনটা একটু কুলারের দিকে কালার দিচ্ছে, এটা বরং আর একটু ওয়ার্মের দিকে দিলে হয়তো বেশি ভালো লাগতো। বাট এই ছবিগুলোকে যদি আপনি একটু জুম করেন, সেক্ষেত্রে দেখবেন রেডমির ছবিতে বেশ কিছু গ্রেইনের দেখা পাওয়া যায় এবং ছবিগুলো অনেকটা সফট লাগে। যদিও দুইটা ডিভাইসে 108, তারপরেও আমরা ইনফিনিক্সের ডিভাইসটাতে কিন্তু ডিটেলের পরিমাণ কিছুটা বেশি দেখছি এবং গ্রেইনের পরিমাণ কম দেখছি তুলনামূলকভাবে। খুব আহামরি ক্যামেরা দুইটার একটাও না, কিন্তু নাইট মোডের ক্ষেত্রে আমি দেখছি রেডমির ফোনটা বরং এগিয়ে আছে। ইনফিনিক্সের ফোনটা হাইলাইট খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল না, যেখানে রেডমির ফোনটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে। আবার যদি আসি পোর্ট্রেট মোডে ইনফিনিক্সের ছবি আমার কাছে মোর বেটার মনে হয়েছে। তবে রেডমির ওএস ডিরেকশন মোটামুটি অন পয়েন্টে আছে আর কি, যখন কিনা দুটাকে কম্পেয়ার করেন। এবার যদি আসি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যেটা ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন এখানে উইনার ইনফিনিক্স নোট 40S। কারণ ইনফিনিক্সের ক্যামেরাটি অনেক বড়, 32 মেগাপিক্সেলের, যেখানে রেডমিতে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, তো একদম ডাবল। বাট শুধু মেগাপিক্সেল দিয়ে তো হয় না, এমনিতেও ছবির প্রসেসিং সবকিছু মিলে, ইভেন ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, ডিটেল সবকিছুর কারণেই ইনফিনিক্সের ডিভাইসটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা এগিয়ে থাকবে। ভিডিও অলমোস্ট সিমিলার, যখন কিনা আপনি 1080p রেকর্ড করেন, প্রায় সিমিলার টাইপের রেজাল্ট ছিল দুইটা স্মার্টফোন। বাট ইনফিনিক্সের ডিভাইসটাতে আপনি 2K-তে রেকর্ড করতে পারছেন, এটা একটা বাড়তি সুবিধা। তবে কোনো স্টেবলভাবে যদি শ্যুট করতে পারেন, কোনো স্টেবিলাইজারের উপরে রেখে, তাহলে এই ফুটেজটা হয়তো আপনার আর একটু বেটার সুবিধা দেবে আর কি। ফাইনালি ক্যামেরাতে ইনফিনিক্সের মেইন শুটারটা কিছুটা এগিয়ে থাকবে ডিলাইট কন্ডিশনে, বিশেষ করে। অন্যদিকে রেডমির ডিভাইসটা এগিয়ে থাকবে আলট্রাওয়াইডের কারণে এবং লো লাইটের কারণে। আছে স্টেরিও স্পিকার, এবং দুইটার ক্ষেত্রেই আমরা দেখছিলাম সাউন্ড মোটামুটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। রেডমির ডিভাইসটা একটু ভাইব্রেশন দেয় যখন কিনা এটা মানে ফুল ভলিউমে বাজে। লাউডনেসের দিক থেকে ইনফিনিক্সেরটা একটু এগিয়ে আছে। আর ইয়ারপিসের সাউন্ড আবার দুটার ক্ষেত্রে ঠিকঠাক পেয়েছি, নেটওয়ার্ক রিসিপশন জনিত সমস্যা পাইনি, দুটার ক্ষেত্রে সিমিলার মনে হয়েছে। দুইটারই ডিসপ্লের তলায় রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন ঠিকঠাক আছে, ফাস্ট এবং একুরেট, এবং যেমনটা দেখছেন অ্যানিমেশন ডিলের কারণে একটু পিছিয়ে পড়ে রেডমির ফোনটা, বাট দুটোই ঠিকঠাকভাবে আনলক করতে পারে আর কি। ব্যাটারি দুটার ক্ষেত্রে সমান 5000 mAh আর 33 ওয়াটের চার্জিং সিস্টেম। বাট এই যে ইনফিনিক্স, ইনি আবার সাপোর্ট করে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যদিও চার্জারটা ওরা সাথে দিচ্ছে না, আপনাকে কিনে নিতে হবে। বাট এটা একটা বাড়তি ফ্যাসিলিটিস, বাড়তি সুবিধা হিসাবে থাকে, বাড়তি ফিচার হিসাবে থাকে, সেই জায়গায় একটু এগিয়ে আছে অবশ্যই। আর ফাইনালি বাকি থাকলো এর দাম। ইনফিনিক্সের ডিভাইসটার দাম হলো গিয়ে 26,999 টাকা, আর রেডমি ডিভাইসটার দাম হলো 25,999 টাকা, মানে 1000 টাকা কম আছে রেডমির ডিভাইসটাতে। তো সেই জায়গায় রেডমি এগিয়ে থাকছে ঠিকই, বাট সমস্ত কিছু বিবেচনায় বেশ কিছু জায়গায় ইনফিনিক্সের ডিভাইসটা আবার এগিয়ে থাকে। যেমন ধরুন বিশেষ করে পারফরমেন্স সেকশন, যেটা অবশ্যই একটা স্মার্টফোনের বিশেষ জায়গা, সেটা একটা বিষয় হতে পারে। কার্ভড ফোন যারা পছন্দ করে থাকেন তাদের কাছে এই অপশনের মানে এই দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে এটা ডেফিনেটলি এগিয়ে থাকবে। দেন মেইন ক্যামেরা ডে লাইট কন্ডিশনে এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মতো একটা সাপোর্ট রয়েছে, এ সমস্ত বিষয়ের কারণে এইটা কিছুটা এগিয়ে থাকছে। তবে আরও ভালো হতো ইনফিনিক্স যদি এই স্মার্টফোনটা 25,999 টাকা লঞ্চ করতো, তাহলে পুরো পারফেক্ট ছিল। কেউ না আপনারা। তো এই দুইটার মাঝে আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিও চাচ্ছিলেন তারা একটু থ্যাংক ইউ জানাতে পারেন আমাকে, যারা দুটো লাইক টেক করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেল দেম, টেক কেয়ার।